ইরান সীমান্তে জড়ো করেছে ভারী ভারী সব অস্ত্রশস্ত্র। এবার খবর এসেছে দেশটি ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জুড়ে যখন যুদ্ধে শান্তি চুক্তির আভাস, তখন ইরানের এই রণসাজসজ্জার নেপথ্যের কারণ কি? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভাসতে যাচ্ছে? এবার কি তবে টার্গেট ইহুদি রাষ্ট্র ইসরায়েল? ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি দাবি করেছেন, জিরো আওয়ার বা সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, ইরান কি আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে? এবার কি তবে ইসরায়েলের আর রক্ষে নেই? সম্প্রতি আলী আকবর ভেলায়েতি বলেন, বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। তার ভাষায়, একটি ভুল হিসাব নিকেশ ধৈর্যের অবসান ঘটিয়েছে এবং নির্দেশ জারি করা হয়েছে, জিরো আওয়ার এসে গেছে, লঞ্চারগুলো প্রস্তুত হচ্ছে। সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কি সেই একটি ভুল হিসেব? খুব সম্ভবত সেটি লেবানন ও হিজবুল্লাহকে ঘিরে তার মন্তব্য। তিনি বলেন, হিজবুল্লাহ তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্সের একটি অংশ, অর্থাৎ ইরান হিজবুল্লাহ এবং তাদের মিত্রদের সমন্বয়ে গড়ে ওঠা প্রতিরোধ জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। তার ইঙ্গিত ছিল পরিষ্কার, লেবাননের সংঘাত আরও বাড়লে এর প্রতিক্রিয়া শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। এখানেই শেষ নয়, ভেলায়েতি আরও একটি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি লেবাননে আগুন না নেভে, তাহলে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী অর্থনৈতিক চাপের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। তার ভাষায়, এই দুই কৌশলগত জলপথ প্রতিপক্ষের অর্থনৈতিক ধমনীকে এমনভাবে চেপে ধরতে পারে যা কৌশলগত শ্বাস রোধের পর্যায়ে পৌঁছে যাবে। কেন এই দুই প্রণালীর কথা এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য এই দুই সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি হয় উপসাগরীয় অঞ্চল থেকে। অন্যদিকে বাব আল মান্দাব লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। ফলে এই দুটি অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিশ্লেষকদের মতে, ভেলায়েতির বক্তব্য সরাসরি সামরিক অভিযানের ঘোষণা নয়, তবে এটি একটি শক্ত রাজনৈতিক ও কৌশলগত বার্তা। বিশেষ করে এমন সময় এই বক্তব্য এসেছে যখন লেবানন, গাজা এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ফলে তার এই মন্তব্যকে অনেকেই সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও দেখছেন। ইরান চাইলে মাত্র 2 ঘন্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেখানে ইসরায়েলকে সামরিকভাবে সব ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র দেয়, সেখানে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে কি ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রও দেশটিকে ভয় পেতে শুরু করেছে? চলুন জানার চেষ্টা করি বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না। তার মতে, এই কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওয়াশিংটনের পদক্ষেপই ইরানকে সেই সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানকে ঘিরে নতুন একটি সমঝোতার কথা সামনে আসছে, কিন্তু সেই সমঝোতার পথ মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ প্রায় পুরো প্রক্রিয়াটিকেই বিপদের মুখে ফেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। এমনকি নিজের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকেও ছাড় দেননি ট্রাম্প। তিনি বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। এই মন্তব্য শুধু 2 নেতার সম্পর্ক নিয়েই প্রশ্ন তুলছে না, বরং মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্যও সামনে নিয়ে আসছে।
তবে তার বক্তব্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বিষয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত বাক্যই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনে করছে সামরিক চাপই ইরানকে সমঝোতার পথে এনেছে। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ট্রাম্প আরও একটি বড় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার ছায়ায় এখনও যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি দূর হয়নি। এখন প্রশ্ন হলো ট্রাম্পের 2 ঘন্টা মন্তব্য কতটা বাস্তবসম্মত। অনেক বিশ্লেষক মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে ভয়াবহ হুমকি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন মধ্যপ্রাচ্যের ছোট ভূখণ্ড, ঘনবসতিপূর্ণ শহর এবং কৌশলগত স্থাপনাগুলোর কারণে ইসরায়েল পারমাণবিক হামলার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, আর সেই বাস্তবতাকেই হয়তো ট্রাম্প তুলে ধরেছেন। তবে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্পের এই বক্তব্য নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি মনে করিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংকট এখনো শেষ হয়নি, বরং আলোচনার টেবিল আর যুদ্ধের সম্ভাবনা দুটোই পাশাপাশি এগিয়ে চলছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে ইরান বারবার স্পষ্ট করেছে পারমাণবিক খাতে তারা কোনোভাবেই আপোষ করবে না। তাই চুক্তি হোক আর না হোক ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, এমনটাই কড়া অবস্থান তেহরানের। তাই ইসরায়েলের জন্য 2 ঘন্টার আলটিমেটাম যে থেকেই যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায়। ইসরায়েলে কি তাহলে যুদ্ধের কড়া নাড়ছে? ইরানের সাথে কি তবে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হতে দেবে না ইহুদিবাদীরা? কারণ লেবাননের রাজধানী বৈরুতে আবারও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে তেহরানেও। এরই মাঝে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেও। তবে কি আরেকটি তুমুল যুদ্ধের সূচনা অচিরেই হতে চলেছে? প্রশ্ন হলো, ইসরায়েলের বিরুদ্ধে কি তাহলে কোনো ক্ষমতাই প্রয়োগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে দেশটির সাথে এখন সমঝোতার পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে শান্তি চুক্তির খসড়াও এরই মাঝে প্রস্তুত করেছে ওয়াশিংটন। তবে ইসরায়েলের শীর্ষ মহলের শঙ্কা, সেই চুক্তি থেকে হয়তো বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ইস্যুটি, যার কারণে ব্যাপক হুমকির মুখে পড়তে চলেছে ইহুদিবাদী দেশটি। যদিও শান্তি চুক্তির সেই খসড়ায় ঠিক কী রয়েছে সে সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুই বলেননি ট্রাম্প। এদিকে ইরানের শর্ত ছিল লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ করলেই কেবল মার্কিনীদের সাথে কূটনৈতিক আলোচনায় বসবে তেহরান। সে লক্ষ্যে নেতানিয়াহুকে সম্প্রতি ফোনালাপে কিছুটা শাসিয়েছেনও ট্রাম্প। সেই সাথে এও অনুরোধ করেছেন যে ইসরায়েল যাতে আর বৈরুতে হামলা না চালায়। কিন্তু ট্রাম্পের অনুরোধের যেন কোনো মূল্যই দিলেন না ইসরায়েলের আগ্রাসী শাসক। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। 14 জুন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েকে লক্ষ্যবস্তু বানায় ইহুদিবাদীরা, আর এতেই নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। নতুন এই হামলাকে ঘিরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে বলেছেন, লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার উদ্দেশ্যেই এমন হামলা চালিয়েছে তেল আবিব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক পদক্ষেপ ভেস্তে যেতে চলেছে? ইরানের সাথে সমঝোতা করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা আঘাতে নাস্তানাবুদ অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তবে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসনে শঙ্কা তৈরি হয়েছে ওয়াশিংটন ও তেহরানের
কূটনীতির টেবিলে। বৈরুতে হামলা প্রমাণ করেছে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসন আবারও প্রমাণ করেছে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো সদিচ্ছা নেই মার্কিন প্রশাসনের, অথবা ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প যদি ব্যর্থ হয় তাহলে সামনে অগ্রসর হওয়া অসম্ভব। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার পরপরই এমন মন্তব্য করেছেন বাঘের গালিবাফ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি আবারও ইরানের ছোড়া মিসাইলে দাউ দাউ করে জ্বলে উঠবে ইসরায়েলের সামরিক আস্তানা? ইরান আগেই জানিয়েছিল বৈরুতে আবারও হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে তেহরান। তাই তো ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ সামরিক কর্মকর্তা সর্দার আসাদি হুঙ্কার দিয়েই বলেছেন, নিঃসন্দেহে ইসরায়েলের এসব আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধের ময়দান আবারও গর্জে উঠলে মধ্যপ্রাচ্যে পুনরায় অচলাবস্থা তৈরি হবে। এর মাধ্যমে অবশ্য ইরান তার সামরিক শক্তি নতুনভাবে প্রমাণ করবে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে তেহরান, এমনটাই ধারণা সমরবিদদের। দাউ দাউ করে আগুন জ্বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ভয়ে জবুথবু অবস্থা বিরাজ করছে শহরের সাধারণ মানুষের মাঝে। তবে কি নিজেদের রাজধানীর নিয়ন্ত্রণও হারাতে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? রাশিয়ার হামলায় ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় 671টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পশ্চিমাদের কঠোর চাপের মুখেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিতও দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। তবে কি যুদ্ধের মোড় এবার ঘুরে যেতে চলেছে? প্রশ্ন হলো, রাশিয়ার কাছে কিয়েভের নিয়ন্ত্রণ হারালে তখন কোথায় পালাবেন জেলেনস্কি? কথায় আছে, লোভে পাপ আর পাপেই ঘটে চরম বিপত্তি। সেই বেহাল দশার মুখেই পড়েছে এখন ইউক্রেন। ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই রাশিয়ার বিরুদ্ধে চড়াও হয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু সেই ভুলের মাসুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কুল কিনারাহীন হয়ে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। কারণ তাদের কাছে নেই কোনো সামরিক রসদ। রাশিয়ার ছোড়া শক্তিশালী মিসাইল ও আত্মঘাতী ড্রোনকে ঠেকানোর মতো পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমও নেই ইউক্রেনের কাছে। এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমাদের কাছে সমরাস্ত্র চেয়ে রীতিমতো ভিক্ষার আবদার করেছিলেন জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেনই, পাশাপাশি ইউরোপও দিচ্ছে কেবলমাত্র আশ্বাস। তবে এই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে আর কতদিন টিকে থাকতে পারবে ইউক্রেন, সে বিষয়ে কোনো সদুত্তর নেই জেলেনস্কির কাছে। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই রাশিয়াও বাড়িয়েছে হামলার পরিধি। দফায় দফায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পুতিনের শক্তিশালী বাহিনী। গত 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে নিজেদের সেই শক্তিরই জানান দিয়েছে মস্কো। জানা গেছে 15 জুন ভোরে রুশ বাহিনীর চালানো সেই হামলায় কিয়েভে নিহত হয়েছেন কমপক্ষে 4 জন মানুষ। সেই সাথে ধ্বংস হয়েছে ইউক্রেনের রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবনও। নিজেদের জীবন রক্ষার্থে কিয়েভ শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এরই মাঝে লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে নিজেদের শেষ সম্বল দিয়েই পাল্টা প্রতিক্রিয়াও জানাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে রাশিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন দুমড়ে মুচড়ে পড়ছে ইউক্রেনের ছোড়া আত্মঘাতী ড্রোনের বহর। এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি,
শুধুমাত্র 14 জুনই ইউক্রেনের কমপক্ষে 483টি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে পুতিনের বাহিনী। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রায় 671টি যুদ্ধবিমান, 1,62,000-এরও বেশি আত্মঘাতী ড্রোন এবং প্রায় 30,000 ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করেছে রাশিয়া। অন্যদিকে ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে যে তাদেরকেও টার্গেট করবে রাশিয়া, এমন আশঙ্কাজনক বার্তাই এসেছে মস্কো থেকে। সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে প্রেসিডেন্ট পুতিনের দেশটি। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি সামরিক মহড়ায় সম্প্রতি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে শত শত রুশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন অংশ নেয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন সম্প্রতি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগ তুলেছেন। শয়তানের মতোই কি এবার বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে লাঠি পাথর নিক্ষেপ করবে ইসরায়েলিরা? কিন্তু হঠাৎ করেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ হলো ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে লজ্জাজনক পরাজয় হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর, যেই তালিকায় আছে যুক্তরাষ্ট্র। এখন শোনা যাচ্ছে ইরানের সকল দাবি মেনে নিয়ে দেশটির সাথে সমঝোতা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটিকে ইহুদিবাদীদের জন্য আরেক পরাজয় হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। তবে কি নিজ দেশ থেকেও এবার বিতাড়িত হতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্র রেহাই পেতে চাইলেও ইসরায়েল কি থামবে? কথিত আছে, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই, আর সেই দেশটির সাথেই বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছিলেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী। কিন্তু স্বার্থের দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘনিষ্ঠ সম্পর্কের কোনো তোয়াক্কাই করেন না, সেটি এবার হয়তো টের পাচ্ছেন নেতানিয়াহু। ইরান ইস্যুতে ইসরায়েলের অভিযোগের কোনো ভ্রুক্ষেপ না করেই তেহরানের সাথে বিভিন্ন বিষয়ে সমঝোতার পথেই হাঁটছে ওয়াশিংটন, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে আর কোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা না চালানোর বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে চলেছেন ট্রাম্প। তবে সমঝোতামূলক সেই চুক্তির তালিকা থেকে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি। এমনকি পুরোপুরি বন্ধও হচ্ছে না ইরানের পারমাণবিক কার্যক্রম, যার কারণে ব্যাপক বিপত্তির মুখে পড়েছে ইসরায়েল। কারণ এই দুইটি ইস্যুকে ঘিরেই তেহরানের বিরুদ্ধে বারবার আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদীরা। নেতানিয়াহুর এমন পরাজয়ের মুখে ইসরায়েলের বিরোধী দলীয় রাজনীতিবিদরাও এবার দেখাতে শুরু করেছেন তাদের আসল রূপ। লাঠি দিয়ে পিটিয়ে এবং পাথর নিক্ষেপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার ক্ষমতা থেকে সরানো হবে, এমন মন্তব্য করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, আমার আশঙ্কা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। যদি তিনি তা সত্যি করেন তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে ক্ষমতাচ্যুত করা হবে। আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু কোন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু?
2022 সালের ডিসেম্বর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন 76 বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন সরকারকে ঘিরে ইসরায়েলিদের মাঝেই রয়েছে নানান প্রশ্ন, কারণ ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে দেশটির আদালতে চলছে দুর্নীতির বেশ কয়েকটি মামলা, যেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কখনো ইরান আবার কখনো বা লেবাননের বিরুদ্ধে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী, এমন অভিযোগ ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলগুলোর। জানা গেছে চলতি বছরের অক্টোবরেই শেষ হচ্ছে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের মেয়াদকাল। এরপরই অনুষ্ঠিত হবে পরবর্তী সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী বেছে নিতে ইসরায়েলের নির্বাচন। এটিকে ঘিরে এহুদ বারাক বলেছেন, নেতানিয়াহু মূলত একটি অন্তহীন যুদ্ধ চান, কারণ তিনি বোঝেন যে যুদ্ধের অবসান হলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর এসব ভুলের কারণেই দেশটি ইরানের বিরুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি বলে দাবি এহুদের। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া বিষয়টি কোনো চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক, যা ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। এর ফলেই ইসরায়েলের পরাজয় হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে সফল হয়েছে ইরান, আর মার্কিনীদের সাথে সমঝোতা চুক্তিটি সই হলে সেই যাত্রায় আরও এগিয়ে যাবে তেহরান, যার মধ্য দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার কেন্দ্রে পরিণত হবে ইরান। ইরানের পারমাণবিক অস্ত্রের মুখে কি সত্যি 2 ঘন্টাও টিকত না ইসরায়েল? তবে কি ইহুদিবাদীদের বাঁচাতেই ইরানের সামনে মাথা নত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তেহরানের কাছে থাকা প্রায় 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কা প্রকাশ করে আসছে ইহুদিবাদীরা, যে কারণে ইরানের বিরুদ্ধে বারবার আগ্রাসী হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে এখন দেশটির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন ট্রাম্প, কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রমের তখন ঠিক কি হবে? পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে ধ্বংসের মুখে পড়ত ইহুদিবাদীদের অস্তিত্ব। সম্প্রতি এমন মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংসের মিশনে নেমে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ানোর পরও নিজেদের লক্ষ্যে সফল হয়নি ইহুদিবাদীরা। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকেই ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। তেহরানের কাছে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে 90% উন্নীত করার পরই এমন উদ্যোগ নিতে পারবে ইরান। তাহলে এখন কি করবেন ট্রাম্প ও নেতানিয়াহু? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুদ্ধ চলবেই, সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্য করেছিলেন নেতানিয়াহু। কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক বাহিনীর বেহাল দশার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, ইরানের সাথে সমঝোতা করতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে এখানে ইসরায়েলের জন্য কি কোনো হতাশার বার্তা আছে? লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত হামলার বিষয়টিকে ঘিরে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। হঠাৎ করেই নিজের ঘনিষ্ঠ বন্ধুকে ঘিরে মার্কিন শাসকের এমন অবস্থানে অবাক পশ্চিমারা। নেতানিয়াহু একজন কঠিন প্রকৃতির মানুষ, এমন মন্তব্য করে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের কৃতজ্ঞ হওয়া উচিত,
কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে কোন ধরনের চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র? এতে কি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারবে মার্কিন প্রশাসন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে 19 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য চূড়ান্ত চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও ইরানের পারমাণবিক কার্যক্রম চিরতরে বন্ধ করার বিষয়টি এড়িয়ে গিয়েছেন মার্কিন শাসক। এ প্রসঙ্গে ট্রাম্পের ভাষ্য, নতুন চুক্তিটি নিশ্চিত করবে যে ইরান শুধুমাত্র বেসামরিক কাজের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা সামরিক খাতে কোনো দিনই ব্যবহার করতে পারবে না তেহরান। তবে কি ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি বাদ রেখেই দেশটির সাথে চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চললেও বাদ পড়তে পারে ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি, এমনটাই শঙ্কা ইসরায়েলের। তাই তো ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস সম্প্রতি বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গটি।